আজ বৃহস্পতিবার। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ বৃহস্পতিবার দিনে যে নারী এই 7টি তাসবিহ পাঠ করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বৃষ্টির মতো রহমত তার উপর বর্ষিত হতেই থাকবে। তার পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। দুনিয়া ও আখিরাতে সে সুখে শান্তি থাকবে। মৃত্যুর যন্ত্রণা হবে না। কবর রাখার পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা আসবে। হিসাব একেবারে সহজ হবে। হাউজে কাউসার নসিব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। বিজলি গতিতে পুলসিরাত পার হয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা প্রথমে মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু দোয়া করি। সংক্ষেপে দোয়া করব, আমিন বলবেন। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া আল্লাহ। যারা নিয়ত করেছে আজকের আলোচনা শুনবে, এই আলোচনা শুনে এখান থেকে 7টি তাসবিহের আমল শিখবে, আমল করবে, আল্লাহ সকলের মনে সকল নেক হাজত তুমি পূরণ করে দিও। অভাব অনটন দূর করে দিও, পেরেশানি দূর করে দিও। আল্লাহ জালেমের জুলুম থেকে সবাইকে তুমি হেফাজত করিও। আল্লাহুম্মা আমিন। আপনি যদি চান অপর মুসলমান এই আমলের ভিডিওটি দেখুক, শিখুক, আমল করুক, তাহলে আজকের এই ভিডিওতে আপনি একটি লাইক করে দিন ইসলাম প্রচারের স্বার্থে, এবং আপনি কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো 1 নম্বর যে তাসবিহ এর কথা বলবো, সেই তাসবিহটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাসবিহটি আপনারা 3 বার পাঠ করবেন। আজ বৃহস্পতিবার দিনে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আমি বাকি 6টি তাসবিহর কথা বলে দেব। তার পূর্বে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের এই বিশেষ 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে রুকু সেজদা দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন আমি গুণাগার বলে দিচ্ছি। আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। তারপরে বাকি 6টি তাসবিহর কথা বলে দেব। আমরা তো 1 নম্বর তাসবিহটি জেনেছি, সেটা কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো এখন শুনেন নামাজের নিয়ম। আজ বৃহস্পতিবার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করার পরে হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার পর যে কোনো একটি সূরা আপনি মিলাবেন। তারপর আপনি রুকু দিবেন, রুকুর তাসবিহ পড়বেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে
সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা ওয়ালাকাল হামদ এটি বলবেন। যদি অতিরিক্ত পারেন এটুকু বলবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার। সিজদার তাসবিহ পড়ার পরে ওই সিজদার মধ্যে দোয়া করবেন। কেন দোয়া করবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার মধ্যে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তো আপনি সিজদায় আস্তাগফিরুল্লাহ 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 বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। তো এভাবে আপনি 2 রাকাত নামাজের সিজদায় দোয়া করবেন। আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। 2 সিজদার মাঝখানে সোজা বসা হচ্ছে ওয়াজিব, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, তারপরে সিজদায় দোয়া করবেন, তারপরে আল্লাহু আকবার বলে 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি প্রথম রাকাত যে পড়েছেন 2য় রাকাতও মনোযোগ সহকারে ধীরস্থির সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আদায় করে নেবেন। শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। তো 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো এখন জানবো আমরা 2 নম্বর তাসবিহ। সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2 নম্বরের তাসবিহটি আপনারা 3 বার পড়বেন। কতবার পড়বেন? 3 বার পড়বেন। এখন আমরা জানবো 3 নম্বর তাসবিহ, সেটা হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করে রাখবেন। হাদিসের মধ্যে আছে ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, হাদিসের মধ্যে আছে আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে রহমতের ফেরেশতারা দোয়া করে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা 3 নম্বর তাসবিহটি 100 বার পড়ব। 4 নম্বর তাসবিহ আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কতবার পড়ব? 100 বার পড়ব। কেন পড়ব? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ জিহ্বা উচ্চারণের সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক দামি একটি বাক্য। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে দামি হচ্ছে এই বাক্যগুলো। আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা
4 নম্বরে এই তাসবিহটি 100 বার পড়ব। এখন আমরা জানবো 5 নম্বর তাসবিহ। 5 নম্বর তাসবিহটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা কেন পড়ব? যখন কোন বান্দা আল্লাহকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে, তখন আল্লাহ তাআলা তার জামিনদার হয়ে যায়। তার দুনিয়াতে কোনো ভয় থাকে না, আখিরাতে কোনো ভয় থাকে না। যেই বান্দা বান্দি আল্লাহু আকবার এই জিকির করবে, আল্লাহ তার সকল ফেরেশতা দূর করে দিবে। যখন সে বিপদে পড়বে, আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার এই জিকিরটি আপনারা 100 বার পড়বেন। তো আল্লাহু আকবার জিকির 100 বার করার পরে 6 নম্বরে যে তাসবিহটি পড়বেন, যে জিকিরটি করবেন, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই 6 নম্বরে এই জিকিরটি 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একবার পড়বেন 100 বার পূর্ণ হওয়ার পরে। এই কালিমা জিকির এত দামি জিকির, যদি কেউ বেশি বেশি করে এই কালিমার জিকির করে, তাহলে তার মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমার, আপনার, আমাদের সকলের মনে বড় আশা, মৃত্যুর সময় আমাদের জবানে যেন কালিমা জারি থাকে। সব সময় আমরা মুনাজাতে দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে কালিমার জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি করবেন। প্রতিদিন ভাই বোনেরা, আপনি যখন দুনিয়ায় বসে বসে কালিমা জিকির করবেন, এই কালিমা আরশ আজিমকে, আরশ আজিমের খুঁটি ধরে নাড়তে থাকবে, নাড়তে থাকবে, আরশের খুঁটি দুলতে থাকবে। আর আল্লাহ বলবে, ও আরশের খুঁটি, তুমি কেন কাঁপতেছ, তুমি কেন বলতেছ, তুমি থামো। আরশের খুঁটি বলবে, ওগো মালিক আল্লাহ, আমি থামতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, কেন? তখন ওই আরশের খুঁটি বলবে, আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ওই বান্দাকে ক্ষমা না করবেন, আপনি আপনার ওই বান্দিকে ক্ষমা না করবেন, আমি আরশের খুঁটি ততক্ষণ পর্যন্ত কাঁপতেই থাকবো। তখন আল্লাহ তাআলার সাথে সাথে দুনিয়ার ওই অমুক বান্দাকে ক্ষমা করে দেন, অমুক বান্দিকে ক্ষমা করে দেন, যে বান্দা বান্দি অন্তরের গহীন থেকে আল্লাহকে খুশি করার জন্য এই কালিমা জিকির করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ তাসবিহ, সেই তাসবিহটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 70 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি কেন 70 বার ইস্তিগফার পড়বেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যতদিন পৃথিবীতে ছিলেন 70 বার, কোন কোন বর্ণনায় 100 বারের চেয়ে বেশি ইস্তিগফার করতেন, তওবা করতেন। একবার ভেবে দেখেন, সকল আম্বিয়াগণ নিষ্পাপ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তারপর কেন ইস্তিগফার করতেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দেওয়ানা, যেন উম্মত শিক্ষা গ্রহণ করে, গুনাহগার উম্মত যেন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। তাই নবীজি এই আশা নিয়ে বেশি বেশি তওবা ইস্তিগফার করতেন। একবার ভেবে দেখেন আমরা কত বড় পাপী, আমরা গুনাহগার। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, অথচ আমরা তওবা ইস্তিগফার করি না। আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, চোখের পানি ছেড়ে দিয়ে। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। আসুন আমরা তওবা করি, ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তিগফার করলে দুনিয়া তো লাভবান, আখিরাত তো লাভবান। কিভাবে? হাদিসের মধ্যে আছে ইস্তিগফার নিজের জন্য আবশ্যক করে ফেললে আল্লাহ তাআলা তার যত বড় বিপদ থাকুক না কেন বিপদ থেকে মুক্তির পথ খুলে দেন। 2 নম্বর, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওই বান্দার পেরেশানি দূর করে দেন, হতাশা দূর করে দেন। 3 নম্বরে সবচেয়ে বড় সুখ সংবাদ হচ্ছে আল্লাহ তাআলা এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা ইস্তিগফার করব, জীবনের শেষ তওবা মনে করে, জীবনের শেষ ইস্তিগফার মনে করে পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন, শুধুমাত্র আমি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করতেছি আর সংক্ষেপে বলে দেব কেন ইস্তিগফার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে সলিহ নেককার সন্তান দিবেন, সম্পদ বৃদ্ধি করে শক্তিশালী করবেন, শক্তি বাড়িয়ে দিবেন। আল্লাহ রহমতের বৃষ্টি প্রয়োজন হলে রহমতের বৃষ্টি দিবেন, মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। অত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে আল্লাহ জান্নাত দান করবেন, নদী নালা আমার জন্য আপনার জন্য প্রবাহিত করবেন। সর্বোপরি কথা হলো ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যে ওয়াদা করেন ওয়াদার ব্যতিক্রম করেন না, নিশ্চয়ই তিনি ওয়াদা পূর্ণকারী। সুবহানাল্লাহ। তো আমার বিশ্বাস যারা এই অত্র আয়াতগুলো শুনেছেন, হাদিসটি শুনেছেন ইস্তিগফার সম্পর্কে, আপনারা জবানে সবসময় ইস্তিগফার জারি রাখবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজ বৃহস্পতিবার এই 7টি তাসবিহ পড়ার চেষ্টা করবেন। এই 7টি তাসবিহ পড়া হয়ে গেলে তারপরে আপনি ওই নামাজের মুসল্লায় বসে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি বলবেন আমি হতাশ হয়ে গেছি, বহু আমল করেছি, কোথায় আমার তো অভাব যাচ্ছে না। আমি বহু আমল করেছি, কোথায় আমার তো দুঃখ কষ্ট যাচ্ছে না। আমি তো অসুস্থ সব সময় থাকি। আমি আপনাকে বলবো আপনি হতাশ হবেন না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তো দরবারে কোনো জিনিসের অভাব নাই। দোয়া 3 ভাবে কবুল হয়। আল্লাহ যা আপনার জন্য কল্যাণকর তা আপনাকে সাথে সাথে দান করেন, অথবা একটু দেরিতে দান করেন, অথবা আখিরাতের জন্য এই দোয়ার ফলাফল জমা করে রাখেন। আপনাকে দোয়ার প্রতিদান দিবেই দিবে আল্লাহ তাআলা। দোয়ার আমল কখনো বিফলে যায় না। তো দোয়া করবেন বিশ্বাস রেখে, মনে বড় আশা নিয়ে যে আমি দোয়া করতেছি আমার রবের কাছে। আমি আজ বৃহস্পতিবার দিনে, সম্মানিত দিনে
7টি তাসবিহ আদায় করেছি, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আপনি যখন দুহাত তুলবেন, দুহাত তুলেই প্রথমেই আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। এভাবে আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। এভাবে আপনি মুরাদ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে আপনারা আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন। দোয়া কবুলের পূর্ব শর্ত কি? হারাম থেকে বেঁচে থাকা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, সকলে অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। এবং আপনার কাছে যদি মনে হয় আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। ইসলাম প্রচারের স্বার্থে অপর মুসলমান ভাই বোনদের কাছে শেয়ার করে দিন। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।